ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ পাক বলেন ফেরেশতারা আয়েশা বলবে, হে প্রশান্তময়ী আত্মা, হে প্রশান্তময়ী আত্মা, বাহির হয়ে আসো, ইরজিই, বের হয়ে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি যেইভাবে তোমার প্রভুর প্রতি সন্তুষ্ট, তোমার প্রভু তোমার প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন 500 বাহিনী ফেরেশতাদের দল আসবেন, আর একটি হাদিসের মধ্যে বলা হয়েছে 1000 বিশিষ্ট ফেরেশতারা। আয়েশা ওই ফেরেশতাদের দল কারাকারি শুরু করে দেয়, কে কার আগে মুমিন বান্দার রূহটাকে জান্নাতি কাফনের মধ্যে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যখন মুমিন বান্দাকে সাধারণ পানি দিয়া, দুনিয়ার সাধারণ জিনিস দিয়া গোসল করায়, তখন ফেরেশতারা চতুর্দিকে আহলান সাহলান ওয়েলকাম, স্বাগতম জানাইয়া ওই আল্লাহর বান্দাকে শরীরের মধ্যে জান্নাতি পানি দিয়া ওই বান্দার দেহটাকে পরিষ্কার করে দেয়। আল্লাহর রাসূল বলেন ওই ফেরেশতারা ওই বান্দার, দুনিয়ার মানুষ যখন দুনিয়ার সামান্য নরমাল আতর লাগায়, জান্নাতি ফেরেশতারা আয়েশা তারা মারামারি, তারা কারাকারি শুরু করে, কে কার আগে জান্নাতি খুশবু লাগাইবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন যখন গোসল দাফন করার শেষ হবে, ওই বাড়ির চতুর্পাশে ফেরেশতারা আল্লাহর বান্দাকে আহলান সাহলান জানাইবে, আরেক দল ফেরেশতারা ওই বান্দার রূহটাকে আল্লাহর কাছে ইল্লিনের মধ্যে নিয়ে যাবে। যাওয়ার সময় আসমানের মধ্যে এক এক আসমানের প্রহরীরা জিজ্ঞাসা করে, এত সুন্দর গ্রান, এত সুন্দর খুশবু আগে তো কখনো দুনিয়ার জমিনে পাই নাই, এই খুশবুটা কিসের খুশবু? ও ফেরেশতাদের দল, তোমরা কি নিয়ে কারাকারি করতেছো, আর কি সুগন্ধি নিয়ে তোরা যাইতেছো? তখন ফেরেশতারা বলে, ওই দুনিয়ার মধ্যে অমুকের পুত্র অমুক মারা গেছে, অমুকের পুত্র অমুক মারা গেছে, আজকে আল্লাহ পাক তার রূহটাকে বাহির করার জন্য মালাকুল মউতকে পাঠাইছেন, আর আমাদেরকে পাঠাইছেন ওই মুমিন বান্দার রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতের মধ্যে সফর করার জন্য। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর আরশে আজিমের মধ্যে যখন রূহটাকে নিয়ে যাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতাদের দল, আমার বান্দার রূহটাকে ইল্লিনের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ। যখন ইল্লিনের মধ্যে রাখা হবে, আবার আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মানুষটাকে যখন কবরের মধ্যে রাখানো হবে, কবরের মধ্যে রাখার পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করবেন, যাও আমার বান্দার রূহটাকে কবর জগতের মধ্যে আবার তার দেহের মধ্যে, বডির মধ্যে দিয়ে আসো। ফেরেশতা কবর জগতের মধ্যে ওই বান্দার রূহটাকে দিবেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, ইয়াতিহি মালাকান ফায়াকুলান লাহু মার রাব্বুকা। আল্লাহর রাসূল বলেন দুইজন ফেরেশতা আসবে, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, ফাইজলিসানি, এসে মুমিন বান্দার সামনে বসবে আর বলবে, ফায়াকুলান লাহু মার রাব্বুকা, ওই দুইজন ফেরেশতারা বলবে তোমার রবকে। ফায়াকুলু রাব্বি আল্লাহ, তখন যদি কেউ বলে রাব্বি আল্লাহ, আল্লাহর রাসূল আবার বলেন, ফায়াকুলান লাহু মা দীনুকা, তাকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, লাহু মা দীনুকা, তোমার দিন কি? ফায়াকুলু দীনি আল ইসলাম, কেউ যদি বলে আমার ধর্ম হলো ইসলাম, আবার ফেরেশতারা বলবে, ফায়াকুলান লাহু মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ফেরেশতারা আয়েশা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটাকে সামনে রেখে বলবে, ওই ব্যক্তিকে কি তুমি চিনো? ফায়াকুলু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ যদি বলে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে তিনটা প্রশ্ন করা হবে, তোমার রবকে,
কেউ যদি বলে আমার রব আল্লাহ, তোমার ধর্ম কি? কেউ যদি বলে আমার ধর্ম ইসলাম, নবীর চেহারাকে সামনে আই না বলবে উনি কে, ওনাকে কি তুমি চিনো? যদি কোনো বান্দা বলতে পারে উনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করেন আন সাদাকা আব্দি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আন সাদাকা আব্দি, ও ফেরেশতাদের দল, আমার বান্দাকে আর প্রশ্ন করার প্রয়োজন নাই, প্রশ্ন করি আমার বান্দার সময় নষ্ট করি না। আফরিসুহু মিনাল জান্নাহ, আল্লাহ পাক বলেন ও ফেরেশতাদের দল শুনো, আমার বান্দাকে দুনিয়ার মানুষেরা মাটির বিছানার মধ্যে রাখিয়া গেছে, ঠান্ডা মাটির মধ্যে রাখিয়া গেছে, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে দুনিয়ার মানুষেরা সাধারণ 3 টুকরা কাপড় দিয়া, সাধারণ কাপড় দিয়ে পেঁচাইয়া রাখা গেছে, ও আমার ফেরেশতাদের দল, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাড়াতাড়ি আমার বান্দারে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহর পাক আবার বলেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ও ফেরেশতাদের দলেরা আমার বান্দার জন্য জান্নাতের সমস্ত দরজা সমূহ খুলিয়া দাও। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণনা করা হয় যখন জান্নাতের দরজা যখন খোলা হবে, ওই মুমিন বান্দা জান্নাতের মধ্যে তার দৃষ্টির শেষ সীমানায় একজন জান্নাতি হুরকে দেখতে পাইবে। পাওয়ার পর সে ছুটাছুটি করবে, ছটফট করবে তার সাথে সাক্ষাতের জন্য। আল্লাহ পাক তখন বান্দারে বলবেন, ও আমার বান্দা, তোমার এখনো সময় হয় নাই, তুমি আজকে ঘুমিয়ে পড়ো। বাসর রাত্রিতে যেইভাবে দুলা পানির নয়া ভোর যেইভাবে বাসর করে তার স্ত্রীর সামনে ঘুমায়, রাত পোহাইলে পরিবারের কেউ আইসা তখন তার ঘুম ভাঙায় না, ঘরের দরজা লক থাকে। আর বাসর রাত্রিতে ফজরের পর একমাত্র তার প্রিয়তমা স্ত্রী আরামের ঘুম ভাঙায়, বলেন ঠিক কিনা? তদ্রুপভাবে আল্লাহ বলেন, ও আমার বান্দারে, তোমরা এমন ভাবে ঘুমাও যাইভাবে বাসর রাত্রিতে দুলা ঘুমায়। আর আমি আল্লাহ, তোমার বাসর রাত্রিতে তোমার স্ত্রী ছিল, দুনিয়ার মধ্যে তোমার আপনজন তোমার সঙ্গী ছিল, আজকে দুনিয়ার মধ্যে থেকে তুমি চলে আসছো, সন্তানের সাথে সম্পর্ক পৃথক হয়ে গেছে, স্ত্রীর সাথে সম্পর্ক পৃথক হয়ে গেছে, দুনিয়ার সবার সাথে সম্পর্ক পৃথক হয়ে গেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, সমস্ত সম্পর্ক খতম করে আসছো, কিন্তু 2টা সম্পর্ক বাকি রয়েছে। একটা সম্পর্ক হলো বান্দা হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক, আর একটা সম্পর্ক হলো উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক। এই যে হায়াত নামক নিয়ামত, এটা অনেক বড় একটি নিয়ামত। কারণ যার হায়াত আছে, মানুষের যদি জীবন প্রদীপ নিভে যায়, মানুষের যদি মরণ হয়ে যায়, যেই বান্দা মারা যায় তার পক্ষে আর গুনাহ করা সম্ভব হয় না, তার পক্ষে আর নেকির কাজও করা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে একটা ইবনে মাজার একটি ঘটনা আপনাদের সাথে বর্ণনা করি। হায়াত নামক নিয়ামত যে কত মূল্যবান একটা সম্পদ। ইবনে মাজার একটি হাদিসের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। ইবনে মাজার এই হাদিসের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি একদিন রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম, এর আগে কিছুদিন আগে আল্লাহর রাসূলের কাছে এসে 2 জন নওজোয়ান ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত তালহা বলেন, আমি স্বপ্নে যুগে দেখলাম কিছুদিন আগে যেই মানুষেরা আল্লাহর রাসূলের কাছে এসে ঈমান গ্রহণ করলেন,
ঈমান গ্রহণের পর আমি হঠাৎ আজকে একদিন স্বপ্নে যুগে দেখলাম ওই দুইজন মানুষের মধ্যে যিনি একজন অনেক সাহসী ছিলেন, বীর ছিলেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, অপর ব্যক্তি যিনি এখনো দুনিয়ার মধ্যে আছে, কিছুদিন আগে সে মারা গেছে। আমি স্বপ্নে দেখলাম ওই দুই ব্যক্তি এবং আমি সহ জান্নাতের দরজার মধ্যে আমরা উপস্থিত। হযরত তালহা বলেন, জান্নাতের দরজার মধ্যে আমরা উপস্থিত, জান্নাতের দরজার সামনে উপস্থিত হওয়া আমাদেরকে করানো হলো। উপস্থিত করানোর পর আশ্চর্যের বিষয় হলো, যিনি 1 বছর আগে শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করে, ওই ব্যক্তির পরের বছর যেই ব্যক্তিটি মারা গেছেন সাধারণভাবে, যিনি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হন নাই, কিন্তু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আশ্চর্যের ব্যাপার হলো আমি দেখি জান্নাতের ফেরেশতারা আইসা যে লোকটা ইদানিং মারা গেছে, যুদ্ধে গিয়া শহীদ হয় নাই, ওই লোকটারে প্রথমে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতেছে। এরপর আরেকদল ফেরেশতারা আসলেন, জান্নাতের প্রহরীর আইসা দ্বিতীয় জনকে যিনি শহীদ হয়েছেন ওনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইলেন এবং তৃতীয় নম্বরে আমার কাছে এসে বলতেছেন, তোমার এখনো সময় হয় নাই, তুমি এখান থেকে চলে যাও। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, পরের দিন যখন আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর আমি লোকদের সাথে স্বপ্নের বিবরণ করলাম। করার পর একদল সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, গিয়া জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় আমাদের মধ্যে ঘুরপাক খাইতেছে, আমরা অনেক আশ্চর্যান্বিত হইলাম। যেই লোকটা গত কয়েকদিন আগে মারা গেছে আর তার আগে তার একজন বন্ধু যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, কিন্তু হযরত তালহা স্বপ্নে দেখলেন যিনি শহীদ হয়েছেন ওনাকে জান্নাতের মধ্যে আগে প্রবেশ না করাইয়া যেই ব্যক্তি কিছুদিন আগে মারা গেছেন, সাধারণভাবে মারা গেছেন, ওই লোকটাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আশ্চর্য হইলাম। আমরা যতটুকু জানি শহীদানের মর্যাদা অনেক বেশি, শহীদদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, কিন্তু তালহা স্বপ্নে দেখলেন শহীদকে আগে না দিয়া সাধারণ মুসলমানকে জান্নাতে প্রথমে ঢুকাইলেন। আল্লাহর রাসূল বলেন, এখানে আশ্চর্যের কি আছে? রাসূল বলতেছেন, এখানে আশ্চর্যের কি আছে? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্যের ব্যাপার তো অবশ্যই আছে। শহীদদের মর্যাদা আপনি বর্ণনা করেছেন, আমরা জানি শহীদের মর্যাদা অনেক উচ্চ মাকাম। তখন আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আশ্চর্যের হওয়ার কিছু নাই, আমার কিছু প্রশ্নের উত্তর দাও। যেই ব্যক্তি যুদ্ধের মধ্যে শহীদ হয় নাই, সাধারণ যেই ব্যক্তি কিছুদিন আগে মারা গেছে, সে কি ওই শহীদ 1 বছর আগে মারা গেছে, ওই শহীদের চাইতে 1 বছর সে হায়াত পায় কি পায় নাই? সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, শহীদের চাইতে ওই লোকটা 1 বছর বেশি হায়াত পেয়েছে, 1 বছর বেশি জীবন পেয়েছে। আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, ওই 1 বছরের মধ্যে কি সে একটা বরকতময় শ্রেষ্ঠ রমজান মাস পায় নাই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সে 1 বছর হায়াত বেশি পেয়েছে। আল্লাহর রাসূল বলেন, সে কি লাইলাতুল কদর পায় নাই? সে কি লাইলাতুল বারাত পায় নাই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ পেয়েছে।
আল্লাহর রাসূল বলেন সে কি ওই শহীদের চাইতে বেশি সিজদা দেয় নাই? সাহাবায়ে কেরাম বললেন জি হ্যাঁ। তখন আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি বেশি সিজদা দেওয়ার কারণে, 1 বছর বেশি রমজান পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের কারণে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, হায়াত অনেক বড় একটা মূল্যবান সম্পদ। হায়াত অনেক বড় একটি মূল্যবান সম্পদ, মহামূল্যবান সম্পদ। এর কারণে একটি কিতাব লিখেছেন হযরত তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম মাদ্দাসিউল আলিয়া। উনি একটি বইও লিখেছেন যার নাম দিয়েছেন জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তো আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন, আমি বইটি পড়লাম, পড়ার পরে দেখলাম উনি যতগুলা কথা বলেছেন সমস্ত কিছু নিয়ে, হায়াত নিয়ে, জীবনের যে সময়, এই সময়টা নিয়ে উনি বর্ণনা করেছেন। এর জন্য আমাদের এই যে সামান্য একটা সিজদা যদি আপনার কবুল হয়ে যেতে পারে, আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার উম্মত জেনে রাখো, যদি তোমার ঈমান ঠিক থাকে, আল্লাহ রাসূল বলেন যদি তোমার ঈমান ঠিক থাকে, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা অত্যন্ত হৃদয় বিদারক। আমরা সবাই জানি সেই বিষয়টার ব্যাপারে সবাই সতর্ক, সবাই এটার প্রতি আমরা জানি, জ্ঞানবান, কিন্তু এই বিষয়টির নাম হলে, নাম শোনার পর কেউ সেটাকে গ্রহণ করতে চায় না, কেউ সেটা কি করতে চায় না, গ্রহণ করতে চায় না। সেই আলোচনাটা আজকে যেটা করব সেটা হলো মৃত্যুর স্মরণ। এই মৃত্যু যে আসবে, কার কোনো দ্বিমত আছে? আস্তিক বলেন আর নাস্তিক বলেন, আস্তিক বলেন আর নাস্তিক বলেন, সবাই বিশ্বাস করে মৃত্যু একদিন হবেই হবে। কাফির বলেন আর মুসলমান বলেন, সমস্ত মানব জাতি বিশ্বাস স্থাপন করেছে মৃত্যু হবেই হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো কায়দা নাই। যেদিন আপনি জন্মগ্রহণ করবেন সেদিনের পর থেকে আপনার শুরু হয়ে যাবে মৃত্যুর হিসাব। মৃত্যু আপনার দুয়ারে এসে করা নাড়বে 24 ঘন্টা। এর জন্য কবি বলেন মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রতিটা মানুষকে কবরের মধ্যে যেতে হবে। উর্দু একজন কবি বলেন রূহে রগ রগ সে তেরা নিকলা जाएगे, रूहे रग रग से तेरा निकला जाएगे, तुझ पे एक दिन खाक डाला जाएगे, तुझ पे एक दिन खाक डाला जाएगे। কবি বলেন এমন একটা দিন আসবে প্রত্যেকটা শিরা উপশিরা থেকে আমাদের প্রাণটাকে বের করে নেওয়া হবে। হায় হায় তুঝ পে একদিন খাক ডালা যায়গে, হায় তোমাকে একদিন মাটি ঢেলে দেওয়া হবে, মাটির ভিতরে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে। এজন্য মৃত্যু থেকে বাঁচার কোনো কায়দা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপর আমার কাছে ফিরে আসতে হবে। কিন্তু বাস্তব হলো মৃত্যু আমাদের দরজায় প্রতিদিন করা না রে।
মৃত্যু আমাদের দরজায় প্রতিদিন করা না রে। আমাদের কাছ থেকে আমাদের আত্মীয় স্বজন চলে যায়, মৃত্যু আইসা আমাদেরকে সতর্ক সংকেত দিয়ে যায়। আমাদের কাছ থেকে আমার বন্ধু চলে যায়, মৃত্যু আইসা আমাকে সতর্ক দিয়ে যায়। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ভালো করে বুঝার চেষ্টা করবেন, আমাদের পাশ থেকে যারা মারা যায়, যারা দুনিয়া থেকে চলে যান, সেটা আপনার আমার জন্য মঙ্গলজনক। আমাদের পাশ থেকে মানুষ চলে যাইতেছেন, সেটা আপনার আমার জন্য মঙ্গলজনক। এবার বলতে পারেন কিভাবে মঙ্গলজনক? কারণ আপনার আমারকে আল্লাহ পাক এই সিগন্যাল দিতেছেন, ও বান্দা, তোমার পাশ থেকে তোমার ভাই চলে যাইতেছে, তোমার বন্ধু চলে যাইতেছে, তোমার বাবা চলে যাইতেছে, তোমার প্রতিবেশী চলে যাইতেছে, অতএব তোমারও বেশি সময় বাকি নাই। মৃত্যু দেখে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, যেখানেই যাও না কেন, যেখানে যাও না কেন, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও সুদূর প্রাসাদের ভিতরেও থাকো, তবুও মৃত্যু তোমাদেরকে ঘেরাও করবে। বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে বাঁচার কোনো কায়দা নাই। মৃত্যু যার যখন আসার তখন আসবে, যখন যার হায়াত শেষ হয়ে যাবে তখন মৃত্যু আমাদের কাছে আসবে। এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ পাক নিজেই বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রতিটা জাতির একটা নির্দিষ্ট সময় আছে। প্রতিটা প্রাণীর, যারা আল্লাহর সৃষ্টি, সবার একটা নির্দিষ্ট কি আছে? সময় আছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, ফাইদা জাআ আজালুহুম, মৃত্যু যখন সময় উপস্থিত হবে, এক সেকেন্ড আগেও আসবে না। লা ইস্তাখিরুন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু যেখানে আসবে, কত মানুষ, এমনকি এমন মৃত্যু হতে পারে আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার দাফন হতেও পারে, আবার নাও হতে পারে। এরকম বাস্তব চিরসত্য। বিশ্ব দার্শনিক আফলাতুনকে জিজ্ঞাসা করা হয়েছিল, যিনি অনেক কিতাব রচনা করেছেন, অনেক পণ্ডিত দার্শনিক একজন ব্যক্তি। একজন লোক জিজ্ঞাসা করেছিল, আফলাতুন, অমুক ব্যক্তির মৃত্যুর কারণটা আপনি আমাদেরকে বলেন, উনি কেন মৃত্যুবরণ করলেন? আফলাতুন সমস্ত মানুষের সামনে একটাই জবাব দিয়েছিল, বলেছিল, রে বাবা মানুষেরা শুনো, ওই লোকটার মৃত্যুর কারণ হলো সে জন্মগ্রহণ করেছে, এটাই হলো তার মৃত্যুর কারণ। কারণ জন্মিলে সবাইকে মরতে হয়। তো বলতেছিলাম যে মৃত্যু আসবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। যেখানেই যান, যেখানেই থাকেন, মৃত্যু আপনার সাথে মুলাকাত করবেই করবে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলেন, আপনি জানাই দিন, যেই মৃত্যু থেকে তারা পলায়ন করতে চায়, যেই মৃত্যু থেকে তারা বাঁচতে চায়, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবেই করবে, এতে কোনো সন্দেহ নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, ওনার জামানায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ওনার এক উজির ছিল। তো আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের দরবারে প্রায় মাঝে মধ্যে আসতেন, মালাকুল মাউত। একদিন মালাকুল মাউত আসলেন। আসার পরে একজন লোক, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের উজির
যেই ব্যক্তি আছে ওনার দিকে বড় বড় চক্ষু করে তাকাইলেন, বড় বড় চক্ষু করে তাকাইলেন। তাকানোর পর কিছুক্ষণ পর যখন আজরাইল মালাকুল মাউত চলে গেলেন, ওই লোকটা সুলাইমান পয়গম্বরকে জিজ্ঞাসা করে, ও বাদশাহ সুলাইমান, ওই যে ব্যক্তি আমার সাথে বিরাট আকারের ভয়ঙ্কর চক্ষু দিয়ে আমার দিকে তাকাইছে, তার কারণ কি আমি বুঝলাম না। সুলাইমান পয়গম্বর বলেন, ওই লোকটা হলো মালাকুল মাউত, যিনি সমস্ত প্রাণী জগতের প্রাণ কেড়ে নেয়। লোকটা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যাওয়ার পর সে বলতেছে, ও বাদশাহ সুলাইমান, আপনাকে আল্লাহ তো আপনাকে অনেক শক্তি দিয়েছেন, আধ্যাত্মিক জ্ঞান আল্লাহ পাক আপনাকে দান করেছেন। ও পয়গম্বর সুলাইমান, আপনি আল্লাহর সাহায্যে আমার এই হিন্দুস্তানের একটা গ্রহীন জঙ্গলের মধ্যে নিয়ে দিয়ে আসেন, যেখানে কোনো মানুষের চলাচল নাই, যেখানে কোনো মানুষের যাতায়াত নাই, ওই জায়গার মধ্যে আমারে নিয়ে দেন। বাতাসকে আপনি বলেন, বাতাস যেন আমাকে গভীর জঙ্গলের মধ্যে নির্জন জায়গায় ফেলে আসে। তার কারণ হলো সে বাঁচতে চায়। সে মনে করেছে গভীর জঙ্গলে মনে হয় আজরাইল যাইতে পারে না। তখন সে সেখানে গেল, যাওয়ার পর লোকটার সেখানেই মৃত্যু হয়েছে। আবার পরের দিন আজরাইল আসছেন সুলাইমান পয়গম্বরের দরবারে। আয়েশা বলতেছেন, সুলাইমান পয়গম্বর বলতেছেন, আজরাইল, গতকাল আপনি আমার উজিরের সাথে বিরাট বিরাট চক্ষু করে কেন তাকাইছিলেন? ভয়ঙ্কর ভাবে কেন তাকাইছেন? আমার উজির ভয় পেয়ে গভীর জঙ্গলের মধ্যে চলে গেছে। আজরাইল বলতেছেন, পয়গম্বর, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন কিছুক্ষণ পর ওই লোকটার প্রাণ বাহির করার জন্য। কিন্তু আমি আশ্চর্য হইলাম, আয়েশা দেখি ওই লোকটা আপনার দরবারে উপস্থিত। আপনি যেইভাবে আশ্চর্য হয়েছেন আমিও আশ্চর্য হইলাম। আল্লাহ পাক বলেছেন কিছুক্ষণ পর তার জান বাহির করার জন্য। আমি আল্লাহর হুকুমে গেলাম, গিয়া দেখি ওই বান্দার যেই সময় যখন মৃত্যু হওয়ার কথা এর আগে সে সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেছে। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, মৃত্যু থেকে বাঁচার কোনো কায়দা নেই। তো এই যে মৃত্যুটা হবে, আল্লাহ পাক কেন দিয়েছেন মৃত্যু, কেন দিয়েছেন জীবন, সেটাও জানার প্রয়োজন কি প্রয়োজন নাই? মন চায় জিন্দেগি চললেই হবে না। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, আমি তোদেরকে জন্ম দিলাম, মৃত্যু দিলাম। পরে আল্লাহ পাক বলেন, প্রথমে তোদেরকে মৃত্যু দিলাম। আল্লাযী খালাকাল মাউত, প্রথমে তোদেরকে মৃত্যু দিলাম, এরপরে তোদেরকে জন্ম দিলাম। এই মৃত্যু এবং জীবন কেন দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের প্রতিযোগিতা করার জন্য। কে কার চাইতে ভালো আমল করতে পারবা তার জন্য আমি তোদেরকে জীবন এবং মৃত্যু দিলাম। কিন্তু দুনিয়ার জমিনে আইসা আমরা কেউ ড্রাইভার হইতে চাই, কেউ ব্যারিস্টার হতে চাই, কেউ বড় বড় অট্টালিকার মালিক হওয়ার দান্দায়, কে কার চাইতে বেশি টাকা কামাইতে পারে সেই দান্দায় সবাই লিপ্ত আছে। বলেন ঠিক কিনা? তো এই যে মৃত্যুটা হবে, মৃত্যু সবার একরকম হবে না। কারো মৃত্যু হবে শাহীভাবে স্বাগতম জানাইয়া, আর কারো মৃত্যু হবে লাঞ্ছিত করিয়া। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুহফাতুল মুমিনুল মাউত, মুমিনদের জন্য মৃত্যুটা হবে কি? উপহার স্বরূপ। মুমিনদের জন্য মৃত্যুটা হবে উপহার স্বরূপ। এর আগে একটা হাদিস মনে হলো, আল্লাহ রাসূল বলতেছেন মৃত্যুর স্মরণের ব্যাপারে, আকসিরু যিকরাহা জিমিল লাযযাতিল মাউত। আল্লাহ রাসূল বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে সমস্ত কিছুর স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো।
বেশি বেশি করে সমস্ত জিনিসের স্বাদ বিনষ্টকারী, সমস্ত আনন্দকে মলিন করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যু এমন একটা সত্য, মৃত্যু এমন একটা সত্য যেটা আসার পরে দুনিয়ার সমস্ত কিছুর স্বাদ কেড়ে নেয়। বাস্তব না বাস্তব? অনেক মানুষ অনেক স্বপ্ন নিয়ে আসলে কেউ ঘর নির্মাণ করতেছে, দামি ঘরের মধ্যে থাকবে, কিছুক্ষণ পর তার ইন্তেকাল হয়ে যায়। বাস্তব না বাস্তব? ঘরওয়ালা চলে যাইতেছে, ঘরের জায়গা আছে, বাড়িওয়ালা চলে যাইতেছে, বাড়ির জায়গায় আছে। এর জন্য পয়গম্বর বলেন বেশি বেশি করে পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, কারণ মৃত্যু সমস্ত কিছুর স্বাদ কেড়ে নেয়। মৃত্যু আসার পরে দুনিয়াদার মানুষদের কাছ থেকে দুনিয়ার মহব্বতের স্বাদ কেড়ে নেয়। বাস্তব না বাস্তব? মৃত্যু আসার পরে চোখ বিশিষ্ট মানুষদের কাছ থেকে চোখের দেখার যে একটি স্বাদ আছে, সেই স্বাদটা কেড়ে নেয়। মৃত্যু এমন একটা সত্য যেটা আসার পরে জিহ্বাওয়ালার কাছ থেকে জিহ্বার মহব্বতের স্বাদ কেড়ে নেয়। মৃত্যু এমন একটা সত্য টাকাওয়ালার কাছ থেকে টাকার মহব্বতের স্বাদ করে নেয়। মৃত্যু এমন একটা সত্য চেয়ারম্যানের কাছে তার চেয়ারের দায়িত্বের স্বাদ কেড়ে নেয়। মৃত্যু এমন একটা সত্য প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর পদ কেড়ে নেয়। মৃত্যু এমন একটা সত্য বাবার কাছ থেকে সন্তানের মহব্বতের স্বাদ কেড়ে নেয়, সন্তানের কাছ থেকে বাবার মহব্বতের স্বাদ কেড়ে নেয়। মৃত্যু এমন একটা সত্য স্ত্রীর কাছ থেকে স্বামীর মহব্বতের স্বাদ কেড়ে নেয়, স্বামীর কাছ থেকে স্ত্রীর মহব্বতের স্বাদ কেড়ে নেয়। ভাইয়ের কাছ থেকে ভাইয়ের মহব্বতের স্বাদ কেড়ে নেয়, বন্ধুর কাছ থেকে বন্ধুর মহব্বতের স্বাদ কেড়ে নেয়। মৃত্যু আসার পরে বন্ধু আর বন্ধুকে বন্ধু বলে ডাকে না, বাবার সন্তানকে সন্তান বলে ডাকে না। বাস্তব না বাস্তব? মৃত্যু আসার পরে যেই বাবাকে সন্তানেরা অন্ধকারে একটা দিন রাখে না, মৃত্যু আসার সাথে সাথে সবাই সবাই বলে লাশটাকে তাড়াতাড়ি সরাও। কি বলে? লাশটাকে তাড়াতাড়ি সরাও। প্যারে হাজিরিন, এই দুনিয়া ক্ষণস্থায়ী একটা দুনিয়া। আমরা সবাই মনে করি যে এই পৃথিবীতে আমরা মরার পরেই শেষ। মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। কবি বলেন যারা গাফেল এরা মনে করে মৃত্যু মানে তার শেষ, মৃত্যুর পরে যে তার জীবন আসে সেটা কেউ জানে, খেয়াল করে না। এর জন্য কবি বলেন দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি, কারণ মৃত্যুর পরে আমাদের আসল জীবনের শুরু হবে। বলেন ঠিক কিনা? এর জন্য এই যে মৃত্যু আসার পরে আপনি একটু খেয়াল করে দেখবেন, আল্লাহ রাসূল যে বলছেন সমস্ত কিছু স্বাদ কেড়ে নেয়, এর বাস্তব আপনি যখন মারা যাবেন আপনার জন্য কেউ বাজারে বাঁশ কাটতে যাইবে, আপনার জন্য কেউ বাজারে কাপড় কাটতে যাইবে, কেউ কবরস্থানে কবর খনন করতে চাইবে, কেউ আর তা বলবে না যে আব্বাকে রাখি, আমার ভাইকে রাখি, এরকম কেউ বলবে? সবাই কবরে রাইখা আসবে। এর জন্য আল্লাহ রাসূল বলেন মরার আগে একবার মরে দেখো, মরার আগে একবার মরে দেখো। এর জন্য আমরা মৃত্যুর বেশি বেশি স্মরণ করা লাগবে। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন তুহফাতুল মুমিনুল মাউত, মৃত্যুটা হবে মুমিনদের জন্য উপহার স্বরূপ। কেমন উপহার হবে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি সক্রাতের কষ্ট, মৃত্যুর কষ্ট সবার হবে। হাদিসের মধ্যে একটা ঘটনা বর্ণিত আছে, ইদ্রিস পয়গম্বর যিনি শখের মৃত্যুবরণ করেছেন, যিনি শখে নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করেছেন, এমন কষ্ট হয়েছে জীবিত ছাগলের বাচ্চাকে যদি
তার দেহ থেকে চামড়া আলাদা করে লবণ লাগাই দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হয়েছে ইদ্রিস পয়গম্বরের শোকের মৃত্যুতে। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, কিন্তু যারা মুমিন তাদের জন্য উপহার স্বরূপ। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, সবার জন্য মৃত্যু কষ্টদায়ক নয়, যারা নেককার এদের মৃত্যু কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, যারা নেককার তাদের মৃত্যু হবে ছোট একটা বাচ্চা, নবজাতক শিশু যেভাবে মায়ের স্তনের দুধ পান করতে করতে হঠাৎ করে মায়ের কোলের মধ্যে ঘুমায় পড়ে, তদ্রুপ ভাবে আল্লাহ রাসূল বলেন নেককার বান্দারাও মৃত্যুর সময় সেইভাবে ঘুমিয়ে পড়বে। সুবহানাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে আসে, আল্লাহর রাসূল বলেন, যখন মুমিন বান্দার ইন্তেকালের সময় হয়, আসমান থেকে জান্নাত থেকে 500 বাহিনী ফেরেশতাদের দল পাঠিয়ে দেওয়া হয়। দুনিয়ার মধ্যে তারা আসেন, আসার পরে মুমিন বান্দার সামনে আইসা বসেন। বসার পরে মুমিন বান্দাকে ডাক দে, হে প্রশান্তময়ী আত্মা, ছুটে আসো, ছুটে আসো, তোমার মালিকের দিকে চলে আসো। তুমি যেইভাবে তোমার মালিকের প্রতি সন্তুষ্ট হয়ে জিন্দেগি চালাইছিলা, তোমার মালিকও তোমার প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা, এই কাহিনীটা আল্লাহ পাক নিজে সূরা ফাজরের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা এসে বলবে, হে প্রশান্তময়ী আত্মা, হে প্রশান্তময়ী আত্মা, বাহির হয়ে আসো, ইরজিই, বের হয়ে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি যেইভাবে তোমার প্রভুর প্রতি সন্তুষ্ট, তোমার প্রভু তোমার প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, 500 বাহিনী ফেরেশতাদের দল আসবেন। আর একটি হাদিসের মধ্যে বলা হয়েছে 1000 বিশিষ্ট ফেরেশতারা আয়েশা ওই ফেরেশতাদের দল কারাকারি শুরু করে দেয়, কে কার আগে মুমিন বান্দার রূহটাকে জান্নাতি কাফনের মধ্যে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যখন মুমিন বান্দাকে সাধারণ পানি দিয়া, দুনিয়ার সাধারণ জিনিস দিয়া গোসল করায়, তখন ফেরেশতারা চতুর্দিকে আহলান সাহলান ওয়েলকাম, স্বাগতম জানাইয়া ওই আল্লাহর বান্দাকে শরীরের মধ্যে জান্নাতি কাপ পানি দিয়া ওই বান্দার দেহটাকে পরিষ্কার করে দেয়। আল্লাহর রাসূল বলেন, ওই ফেরেশতারা ওই বান্দার, দুনিয়ার মানুষ যখন দুনিয়ার সামান্য নরমাল আতর লাগায়, জান্নাতি ফেরেশতারা আইসা তারা মারামারি, তারা কারাকারি শুরু করে, কে কার আগে জান্নাতি খুশবু লাগাইবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যখন গোসল দাফন করার শেষ হবে, ওই বাড়ির চতুর্পাশে ফেরেশতারা আল্লাহর বান্দাকে আহলান সাহলান জানাইবে। আরেক দল ফেরেশতারা ওই বান্দার রূহটাকে আল্লাহর কাছে ইল্লিনের মধ্যে নিয়ে যাবে। যাওয়ার সময় আসমানের মধ্যে এক এক আসমানের প্রহরীরা জিজ্ঞাসা করে, এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর খুশবু আগে তো কখনো দুনিয়ার জমিনে পাই নাই, এই খুশবুটা কিসের খুশবু? ও ফেরেশতাদের দল, তোমরা কি নিয়ে কারাকারি করতেছো আর কি সুগন্ধি নিয়ে তোরা যাইতেছো? তখন ফেরেশতারা বলে, ওই দুনিয়ার মধ্যে অমুকের পুত্র অমুক মারা গেছে, অমুকের পুত্র অমুক মারা গেছে, আজকে আল্লাহ পাক তার রূহটাকে বাহির করার জন্য মালাকুল মউতকে পাঠাইছেন, আর আমাদেরকে পাঠাইছেন ওই মুমিন বান্দার রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতের মধ্যে সফর করার জন্য। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর আরশে আজিমের মধ্যে যখন রূহটাকে নিয়ে যাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতাদের দল, আমার বান্দার রূহটাকে ইল্লিনের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ। যখন ইল্লিনের মধ্যে রাখা হবে, আবার আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মানুষটাকে যখন কবরের মধ্যে রাখানো হবে, কবরের মধ্যে রাখার পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করবেন, যাও আমার বান্দার রূহটাকে কবর জগতের মধ্যে আবার তার দেহের মধ্যে, বডির মধ্যে দিয়ে আসো। ফেরেশতা কবর জগতের মধ্যে ওই বান্দার রূহটাকে দিবেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, ইয়াতিহি মালাকান ফায়াকুলান লাহু মার রাব্বুকা।
আল্লাহর রাসূল বলেন দুইজন ফেরেশতা আসবে, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, ফাইজলিসানি, এসে মুমিন বান্দার সামনে বসবে আর বলবে ফায়াকুলান লাহু মার রাব্বুকা, ওই দুইজন ফেরেশতারা বলবে তোমার রবকে, ফায়াকুলু রাব্বি আল্লাহ, তখন যদি কেউ বলে রাব্বি আল্লাহ, আল্লাহর রাসূল আবার বলেন ফায়াকুলান লাহু মা দীনুকা, তাকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে লাহু মা দীনুকা, তোমার দিনকে, ফায়াকুলু দীনি আল ইসলাম, কেউ যদি বলে আমার ধর্ম হলো ইসলাম, আবার ফেরেশতারা বলবে ফায়াকুলান লাহু মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ফেরেশতারা আয়েশা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটাকে সামনে রেখে বলবে ওই ব্যক্তিকে কি তুমি চিনো? ফায়াকুলু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ যদি বলে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে তিনটা প্রশ্ন করা হবে, তোমার রবকে, কেউ যদি বলে আমার রব আল্লাহ, তোমার ধর্ম কি? কেউ যদি বলে আমার ধর্ম ইসলাম, নবীর চেহারাকে সামনে আইনা বলবে উনি কে, ওনাকে কি তুমি চিনো? যদি কোনো বান্দা বলতে পারে উনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করেন আন সাদাকা আব্দি, বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন আন সাদাকা আব্দি, ও ফেরেশতাদের দল, আমার বান্দাকে আর প্রশ্ন করার প্রয়োজন নাই, প্রশ্ন করি আমার বান্দার সময় নষ্ট করি না, আফরিশুহু মিনাল জান্নাহ, আল্লাহ পাক বলেন ও ফেরেশতাদের দল শুনো, আমার বান্দাকে দুনিয়ার মানুষেরা মাটির বিছানার মধ্যে রাখিয়া গেছে, ঠান্ডা মাটির মধ্যে রাখিয়া গেছে, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে দুনিয়ার মানুষেরা সাধারণ 3 টুকরা কাপড় দিয়ে পেঁচাইয়া রাখা গেছে, ও আমার ফেরেশতাদের দল, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাড়াতাড়ি আমার বান্দারে জান্নাতের পোশাক পরে দাও। আল্লাহর পাক আবার বলেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ও ফেরেশতাদের দলেরা আমার বান্দার জন্য জান্নাতের সমস্ত দরজা সমূহ খুলিয়া দাও, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণনা করা হয় যখন জান্নাতের দরজা যখন খোলা হবে, ওই মুমিন বান্দা জান্নাতের মধ্যে তার দৃষ্টির শেষ সীমানায় একজন জান্নাতি হুরকে দেখতে পাইবে, পাওয়ার পর সে ছুটাছুটি করবে, ছটফট করবে তার সাথে সাক্ষাতের জন্য। আল্লাহ পাক তখন বান্দারে বলবেন ও আমার বান্দা, তোমার এখনো সময় হয় নাই, তুমি আজকে ঘুমিয়ে পড়ো। বাসর রাত্রিতে যেইভাবে দুলা পানির নয়া ভোর যেইভাবে বাসর করে তার স্ত্রীর সামনে ঘুমায়, রাত পোহাইলে পরিবারের কেউ আইসা তখন তার ঘুম ভাঙায় না, ঘরের দরজা লক থাকে, আর বাসর রাত্রিতে ফজরের পর একমাত্র তার প্রিয়তমা স্ত্রী আরামের ঘুম ভাঙায়, বলেন ঠিক কিনা? তদ্রুপভাবে আল্লাহ বলেন ও আমার বান্দারে, তোমরা এমন ভাবে ঘুমাও যাইভাবে বাসর রাত্রিতে দুলা ঘুমায়, আর আমি আল্লাহ তোমার বাসর রাত্রিতে তোমার স্ত্রী ছিল, দুনিয়ার মধ্যে তোমার আপনজন তোমার সঙ্গী ছিল, আজকে দুনিয়ার মধ্যে থেকে তুমি চলে আসছো, সন্তানের সাথে সম্পর্ক পৃথক হয়ে গেছে, স্ত্রীর সাথে সম্পর্ক পৃথক হয়ে গেছে, দুনিয়ার সবার কাছে সম্পর্ক পৃথক হয়ে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, সমস্ত সম্পর্ক খতম করে আসছো, কিন্তু দুইটা সম্পর্ক বাকি রয়েছে। একটা সম্পর্ক হলো বান্দা হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক, আর একটা সম্পর্ক হলো উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। আমাদের মরার পরে আল্লাহর রাসূল ছাড়া
আল্লাহ ছাড়া অন্য কোনো পথ নাই। এই জন্য আল্লাহ রাসূল বলে মৃত্যুরে বেশি বেশি স্মরণ করো, এই মৃত্যু আসবে, সমস্ত কিছু স্বাদ করে নিবে। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন প্রতিদিন মানুষকে কবর প্রতিদিন ডাক দেয়, প্রতিদিন মানুষকে কবর ডাক দেয়া বলে আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি আলোহীন ঘর, আমার ঘরের মধ্যে পোকামাকড় আছে, তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কারণ তুমি যদি নেক আমল না নিয়ে আসো, এখানে আসলে আর অন্য কোনো পরিচয় তোমার কাঁধে আসবে না। এই জন্য আমাদের সবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মেনে চলতে হবে।